পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আক্রান্ত তৃণমূলের বুথ সভাপতি, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত রাধাপুর অঞ্চলের উরুড়ি ৯৬ নম্বর বুথে বুধবার সন্ধ্যায় বিজেপির বিজয় মিছিল হয়। সেই সময় ওই ব্লকে তৃণমূলের বুথ সভাপতি তরুণ মল্লিক তার শ্যালো মেশিনের পাওনা টাকা আদায় করে বাড়ি ফিরছিলেন। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেই সময় তাকে রাস্তায় আটকায় এবং লাঠি রড দিয়ে ব্যাপক মারধর করে। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মুগবেড়িয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। তারপরে অবস্থার অবনতি হলে জেলা হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনা আরোই আহত ৩ জন। তৃণমূলের আরও অভিযোগ, মুগবেড়িয়া অঞ্চলের ব্যাংক মোড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করা হয়। বিজেপির দাবি, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে এই ঘটনা। বিজেপির কিছু হারমাদ তাকে লাঠি সোটা দিয়ে, রড দিয়ে তাকে আক্রমণ করে এবং প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয়। তার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং সকালে মুগবেড়িয়া হসপিটালে ভর্তি আছে। এই হচ্ছে ব্যাপার, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমাদের ভারতীয় জনতা পার্টি একটি সংস্কৃতি পরম্পরা দল, অযথা কারোর উপরে আক্রমণ করেনি, কোনোদিন করবে না। তৃণমূল কংগ্রেস নিজেরা আত্মকলহে জড়িয়ে পড়ে নিজেদের মধ্যে মারপিট হয়েছে। ভারতীয় জনতা পার্টির নামে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের গায়ে কালিমা লিপ্ত করতে চাইছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। চিলেধরা সন্দেহে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বারাসাত শ্রীনগর এলাকায়। সচেতনতা বাড়াতে রাস্তায় নামল পুলিশ। বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে এসপির উপস্থিতিতে এক বেসরকারি স্কুলের সামনে অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়। আতঙ্কে যাতে কোনো রকমের ভুল সিদ্ধান্ত না নেন সেই জন্য হ্যান্ডবিল বিলি করে প্যানিক দূর করার চেষ্টা করেন পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া। বলেছিলাম, আজকে भी বলছি কি বারাসাত পুলিশ দেখে সকাল থেকে যেখানে যত भी শিফট আছে সবাই স্কুল সামনে বাহিরে পাড়াতে পেট্রোলিং চলছে। আমার সবাই অফিসার্স ফোর্স সব রোডে আছে। আর আপনার মাধ্যম থেকে আমি লিফলেট ডিস্ট্রিবিউট করছি, আমি ফেসবুকে দিচ্ছি और अभिभावक संगे भी इंटरेक्ट করছি কি এখানে এসব রিউমার আছে, कोई ভয় পাওয়ার দরকার নেই। আমাদের সাথে ওনা কথা হয়নি, ওই পাশে কথা বলেছিলেন, উনি আশ্বস্ত করছেন, এটাই যা। দেখুন, আমরা তো মা, আমাদের তো ভয় তো লাগেই না। বাচ্চা আমাদের গাড়ি করে পাঠাই, আমাদের তো একটা ভয় লাগবে না। আমার বাচ্চা গাড়িতে আসে। কি বলবো বলুন, পুলিশ প্রশাসনের উপরে তো আমরা কিছু বলতে পারছি না। ভেঙে পড়ছে স্কুলের ছাদের চাঙড়। এরই মধ্যে বিপজ্জনক অবস্থায় ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে পড়ুয়ারা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের ঘটনা। স্কুলের নাম দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুল। বৃহস্পতিবার স্কুল চলাকালীন চাঙড় ভেঙে পড়ে, অল্পের জন্য রক্ষা পায় ছাত্রছাত্রীরা। স্কুলের ভগ্ন অবস্থার কথা স্বীকার করে নিয়ে প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল জানিয়েছেন, বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি, যার কারণে ছাতা মাথায় দিয়ে ক্লাস করতে হচ্ছে খুদে পড়ুয়াদের। স্কুলের যে ঘরগুলো আপনি দেখেছেন যেখানে পড়ছে বাচ্চারা, ওখানে ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে এবং সেই চাইগুলো অনেক দিন ধরে পড়ছে, যার জন্যে বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে। এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি, কয়েকবার। আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয়, ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি। দিল্লির একটি প্রতারণা মামলায় ইডি তল্লাশি অভিযান হাওড়ায়। হাওড়া সালকিয়া শ্রীরাম ঠ্যাং রোডের বাসিন্দা মনোজ দুবের বাড়িতে সকালে আসেন ইডি আধিকারিকরা। অনলাইনে ফোনের মাধ্যমে সাইবার ক্রাইম, আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে মনোজের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যবসায়ী লরি কারবারের সঙ্গে যুক্ত এবং তার প্লাস্টিকের দানা কারখানা রয়েছে। বেলঘড়িয়াতেও সাত সকালে ইডির হানা। দেশপ্রিয় নগরের ৪৯ জাগ্রত পল্লীর আদিত্য অ্যাপার্টমেন্টে ইডি তল্লাশি। অ্যাপার্টমেন্টের একতলায় বাসিন্দা রমেশ প্রসাদের ফ্ল্যাটে তল্লাশি ইডি আধিকারিকদের। রমেশ প্রসাদ এক বিদেশি সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।
খড়দা বিধানসভার বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতে জয়ী হতে না পেরে ক্ষুব্ধ সৌগত রায়। দলীয় সভায় ক্ষোভ উগরে দিলেন সাংসদ। খড়দা বিধানসভায় মোট 4টি পঞ্চায়েত এলাকা, এর মধ্যে বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েত থেকে হেরে গিয়েছেন সাংসদ সৌগত রায়। দলে অন্তর্কলহের কথা পরোক্ষে মেনে নিয়ে সৌগতর বার্তা, দলে এটা হওয়া উচিত নয়। বিলকান্দা 2 থেকে অনেক ভোটে পিছিয়ে আছি, এর কারণ আমি ব্যাখ্যা করতে চাই। তবে আমি এটা জানি যে অনেক লোক যারা কাজ করতে চেয়েছিলেন নির্বাচনে, তারা সঠিকভাবে কাজ করতে পারেন। কেউ যদি মনে করে যে আমি অমুককে করতে দেব না পার্টি, এই অধিকার কারোর নেই, একমাত্র মমতা ব্যানার্জির আছে। সবারই পার্টি করার অধিকার আছে, আপনার সাথে আমার একমত না হতে পারে, কিন্তু পার্টিতে এটা হওয়া উচিত নয়। সুন্দরবনের পর্যটন নিয়ে বিশেষ নজর মুখ্যমন্ত্রীর। কেরালার ধাঁচে সুন্দরবনের পর্যটককে সাজানোর নির্দেশ। কেরালায় যেমন হাউসবোট ব্যবহার করা হয়, সুন্দরবনে তেমন কিছু করা যায় কিনা তা নিয়ে পর্যটন দপ্তরকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলার নির্দেশ। এতে রাজ্যের আয় বাড়বে, একই সঙ্গে পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণ বাড়বে সুন্দরবনের। এর জন্য প্রয়োজনীয় রোডম্যাপ তৈরির নির্দেশ রাজ্যের পর্যটন দপ্তরকে। নবান্ন সূত্রের খবর।